আর তোমাকেও বলি হারিয়ে যাই। মুড়ি ঘন্টার মতো জটিল রান্না করছো কেন? যেটা সহজ সরল, যেটা করতে পারো সেটা করো। আরে না না, আমার খুড়শাশুড়ি একবার বলেছিল যে ও মুড়ি ঘন্টা খেতে খুব ভালোবাসে। কি ব্যাপার? কিছু না, কিচ্ছু না। আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি মুড়ি ঘন্ট কি করে রান্না করতে হয়। মাছের মাথাটা এই ওরম ভাবে না, গায়ে ছিটকবে। এই ধার দিয়ে দাও, ধার দিয়ে দাও। কোথায় যাচ্ছিস রে রাতুল? মানে আমি আমি একটু বেরোচ্ছি। না না, আজ তো তোর যাওয়া হবে না। কেন? আজ তোর বেরোনো হবে না। কি জন্য? আরে বাবা, নবীন তো টাকা নিতে আসছে। কি কি বলছো? হ্যাঁ, সে বলেছে তোর কাকাকে ঘর থেকে বার করে দেবে। দেখ তো, ওই অসহায় মানুষটা, যার হাত পায়ে কোনো জোর নেই, সেই মানুষটাকে ঘর থেকে বার করে দেবে। একবার ভেবে দেখ তো কি কাণ্ড হবে। তোর কাকিমাকেও বার করে দেবে, তোর বোনটাকেও বার করে দেবে, আর তুই একটা মদ্য হয়ে ওখানে চলে যাবি। উপায় নেই, উপায় নেই চাপা কাকিমা। আজ কড়ায় গন্ডায় আমাকে সব হিসেব চুকিয়ে দিয়ে আসতে হবে। বরাবরের মতো সব হিসেব চুকিয়ে দিয়ে আসবো আজ আমি। পাগলামি করিস না, তুই যাস না ওখানে। নবীন আসবে এখানে, ঝামেলা করবে। কিন্তু আমাকে যে যেতেই হবে। ও, নিজের বাপ মা হলে যেতে পারতিস। রাতুল, কি বেঈমান, কি বেঈমান! ছি 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 ছি। মাগো, জন্ম দেয়নি বলে তোকে কি কোনো দিকে কম রেখেছে? পেটে ধরেনি বলে তোকে কি কখনো পায়ে ঠেলেছে, না তোর কোনো অযত্ন করেছে? তোকে খাইয়েছে, দাইয়েছে, বড় করেছে। নিজের মা নয় বলে তাই তুই ছেড়ে যাচ্ছিস? নিজের বাপ মা হলে ছেড়ে যেতে পারতিস? হ্যাঁ বল, তোর নিজের বউটাই সব হলো? এত পীড়িত পারি না বাবা। কথাই বলে না, কালে কালে কি হলো, পুলি পিঠে লাজ গজালো। ছি 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 ছি, এত নির্লজ্জ কেন রে তুই? তোর ওখানে যাওয়ার কি দরকার? এখানে তো পুটি আছে, তুই থাক, পুটি থাকুক। দরকার হলে গদাকে পাঠিয়ে দে, নেপোকে পাঠিয়ে দে, তোর যাওয়ার দরকার নেই। যদি কাকা কাকিমাকে নিজের বাপ মা ভেবে থাকিস, নিজেকে যদি তাদের সন্তান মনে করে থাকিস, তাহলে তুই ওখানে কখনো যাবি না, খবরদার যাবি না। তোর কাকিমা দিব্যি রইল। পেটে ধরেনি বলে তোকে কি কখনো পায়ে ফেলেছে, না তোর কোনো অযত্ন করেছে?
তোকে খাইয়েছে দাইয়েছে বড় করেছে, নিজের মা নয় বলে তাই তুই ছেড়ে যাচ্ছিস? নিজের বাপ মা হলে ছেড়ে যেতে পারতিস? তোর কাকিমা দিব্যি রইল, কাকিমা দিব্যি রইল। কেমন টোপটা দিয়েছি, এখন শুধু নবীন ভাইকে গিয়ে বলে আসতে হবে যে নবীন ভাই টাকাটা আমি দিচ্ছি, তুমি আজই এসে ঝামেলাটা করো, যাতে ওই রতুল মাস্টার যেতে না পারে। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। কি হলো? তুমি যাবে না কোথায়? কেন? তোমার শ্বশুর বাড়ি, জিনিসপত্রগুলো আনতে যাবে না? কিন্তু কিন্তু নবীন কাকা আসবে রে কথা বলেছে, বাড়ি দখল করবে। মা, কি ব্যাপার বলো তো, তোমার এত উপর নিচ করছো কেন? মা আপনি শুধু শুধু এত টেনশন করছেন। বাড়ির টুকটাক কাজকর্মগুলো তো করতে হবে, আর তাছাড়া ডক্টর বলেছেন এখন একটু চলাফেরা করা উচিত। কি জানি না বাবা তোমার ব্যাপার স্যাপার। তোমাকে দেখে তো বোঝা যায় না তুমি 5 মাসের পোয়াতি। মা প্লিজ, আপনার মুখে এই শব্দগুলো একদম মানায় না। কি এই পোয়াতি টোয়াতি? ও মা, এত চলতি কথা, আগেকার লোকেরা তো সব কথা বলতো। সে না হয় বলতো মা, কিন্তু আপনি কোন বাড়ির মহিলা দেখুন, এইসব কথাগুলো তো গেও লোকেরা বলে। মানে ওই পায়েলের শ্বশুরবাড়ির চাঁপার মতো। ওরে বাপ রে বাপ, কি মহিলা বটে! হ্যাঁ, কি ঝগড়া করতে পারে! আর পায়েলটা ওদের সঙ্গে থাকতে থাকতে কিরকম গেও হয়ে যাচ্ছে। জানো তো, সেদিনকে ফোনে বলছিল, শুনলাম, এই বুড়ি তুই মর, তুই খাটে ওঠ। এ মা, ছি, এইসব কথা কখনো পায়েলের মুখে আমি আগে শুনিনি। তা সে যাক গে, কি করছে এখন সে? বাবা সেটা একেবারে গুছিয়ে রান্না করছে, বর আসবে তো। বর আর এসেছে? কেন মা? বর যদি আসেও না, পায়েল ওই খাবার ওর বরের মাথায় ঢালবে। কিন্তু কেন? মেজাজ দেখছো না মেয়ে, ভয়ঙ্করী হয়ে রয়েছে, সবসময় সপ্তমে। বাপরে বাপ, ওর মতো মেজাজ এই বাড়িতে কারুর নেই। আসলে মা, আমি তো শুনেছি যে ওর মা বাবার কাছেও ভীষণ প্রিয় ছিল, তাই আদর একেবারে বাদর করে দিয়েছে। না, তা না, ওর মায়ের মেজাজও ঠিক ওরকমই ছিল, পান থেকে চুন খুসলেই একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিত। একটা কথা জিজ্ঞেস করার ছিল।